মায়াপুর ইস্কন ভক্তের নিরামিষ বিরিয়ানি ও সোয়া চাপে মজেছে পর্যটকেরা। সোশ্যাল মিডিয়া খুললেই ফুড ব্লগারদের দৌরাত্ম্য। কখনো ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানি, কখনো বা ডি বাপির স্পেশাল বিরিয়ানি, এসবেই এখন বাজার ছেয়েছে। কিন্তু নিরামিষ বিরিয়ানি, সেটা ভাবলেই কেমন যেন অবাক লাগে। বড় মাটন কিংবা চিকেনের পিস ছাড়া বিরিয়ানি কি মানায়? অনেকের মনে এই প্রশ্ন জাগতেই পারে। কিন্তু হ্যাঁ, মায়াপুর ইস্কন মন্দির সংলগ্ন একটি জায়গায় ইস্কন ভক্তের তৈরি নিরামিষ বিরিয়ানিতে মজেছে এখন সকলেই। এবার মায়াপুর ইস্কন মন্দিরের 1 কিলোমিটারের মধ্যেই পাওয়া যাচ্ছে বিরিয়ানি। তবে এই বিরিয়ানি সম্পূর্ণই নিরামিষ। মায়াপুর ইস্কন মন্দিরে বেড়াতে এসে অনেকেই ভালো মন্দ খাবারের খোঁজ করে থাকেন। তাদের জন্যই এই বিরিয়ানির দোকান এক আদর্শ জায়গা। ইস্কন মন্দিরেরই এক ভক্ত রত্নময় গোবিন্দ দাস, যিনি রানাদা নামে এখন পরিচিত। আর এই রানাদার নিরামিষ বিরিয়ানি ও সোয়া চাপ ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয় সোশ্যাল মাধ্যমে তার ভিডিও দেখে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসছেন শুধুমাত্র রানাদার বিরিয়ানি একবার চেখে দেখতে। সম্পূর্ণ নিরামিষ উপাদান দিয়ে তৈরি এই বিরিয়ানি স্বাদে এবং গন্ধে অতুলনীয় বলে জানান বিরিয়ানি খেতে আসা একাধিক পর্যটক। বেলা বাড়তে বাড়তেই বিরিয়ানির হাঁড়ি শেষের পথে। হাঁড়ি কেটে একের পর এক থালাই করে বিরিয়ানি চলে যাচ্ছে টেবিলে। আবার কেউ বা এসে নিয়ে যাচ্ছে একের পর এক পার্সেল। শুধু বিরিয়ানি নয়, বিরিয়ানির সঙ্গে তিনি তৈরি করেন সোয়া চাপ। সোশ্যাল মাধ্যমে জনপ্রিয়তার পর ইতিমধ্যেই একাধিক মানুষেরা এসে তার বিরিয়ানি খাওয়ার পাশাপাশি তোলেন তার সঙ্গে সেলফিও। জীবনের কঠিন সময় রুখে দাঁড়িয়ে পুনরায় নতুন করে নিজের পায়ে কিভাবে দাঁড়াতে হয় তার জ্বলন্ত উদাহরণ রত্নময় গোবিন্দ দাস ওরফে সকলের প্রিয় রানাদা। মোটামুটি যখন উনি ভ্যানে বিরিয়ানি বেচতো, সেই ওই নামহট্টের সামনে কোনোদিন এখানে, তো কোনো সময় না পেলে আমি খুঁজে বেড়াতাম কোথায় আছে। ঠিক আছে, তো সেই থেকে আজও পর্যন্ত দোকান ওপেনিং হওয়া পর্যন্ত আমি আসি এবং খুব ভালো লাগে। সুস্বাদু খাবার নিজের মতো করে দেই, সব থেকে বড় ব্যাপার এটার কোয়ালিটি মেনটেন করে। আচ্ছা, অনেকে বিরিয়ানি নাম শুনলে আমরা একটা আমিষের দিকে একটা মাথায় আসি, তো সেটা কখনো এসেছে আপনাদের? সেটা যারা জাগতিক মানুষ তাদের আছে বিরিয়ানি মানে আমিষ, কিন্তু না, এই যে আমাদের কৃষ্ণ ভক্তি অবলম্বন করছি আমরা, ঠিক আছে, আমিষ উপাদান ছাড়া যে কত দ্রব্য আছে, প্রসাদের বিরিয়ানি থেকে শুরু করে পিৎজা, পাস্তা, বার্গার, এভরিথিং, চাউমিন, সব কিছু পাওয়া যায়। আর এত সুস্বাদু, কোনো পেঁয়াজ রসুন এসব কোনো ব্যবহার হয় না, আর খেতে এত সুস্বাদু। আজকে ওই জন্য বিদেশি ভক্তরা আসছে, এই সবগুলো খেতে পাচ্ছি। আমরা ওখানে যা পাচ্ছি এখানেও পাচ্ছি, এটা আবার প্রসাদ, তাহলে কেন ভক্ত হব না? এটার লোভে আরও অনেকে ভক্ত হচ্ছে, ঠিক আছে। আর আমাদেরও খুব ভালো লাগে, বাচ্চারাও কোনো সময় কিছু না খেতে চাইলে হয়তো বাড়িতে একটু বানিয়ে দিলাম চাউমিন, বার্গার, পিৎজা, খুব আনন্দ করে খাই, কোনো সমস্যা নেই। আর আমার নাম শুভঙ্কর নিতাই দাস। আর না, আমি বাসিন্দা এখানকার না, আমি থাকি এখানে। হ্যাঁ, দাদা, আপনি এই সম্প্রতি আপনার সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও ভাইরাল হচ্ছে যে আপনি মায়াপুর ইস্কন মন্দিরের একদম সামনেই বিরিয়ানির দোকান খুলেছেন, ভেজ বিরিয়ানি। তো কেন এই ভাবনা? আগে কি করতেন আপনি, আর কোথা থেকে এই ভাবনা আপনার? আগে আমার বিল্ডার্সের দোকান ছিল, আমি অনেক বছরই বিল্ডার্সের দোকানদারি করেছি। তারপর ওখান থেকে আমার বিজনেসের একটা বড় ক্ষতি হয়, আমি একটু কিছু অসাধু কন্ট্রাক্টরকে মাল দিয়ে আমি অনেকটা ফেঁসে যাই। তারপর বিজনেসের এতটাই ঘাটতি, তো আর মানসিক দিক থেকে আর নিজেকে তৈরি করার কোনো চেষ্টা ছিল না, যার জন্য ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম। তো আমাদেরই কিছু পরিচিত মানুষের সান্নিধ্যে এলাম, ওনারা বললো যে কিছু তো একটা করো, তুমি তো রান্নাটাকে ভালোবাসো, সেটাকে প্রফেশন হিসেবে নেওয়া একটা চিন্তাভাবনা করো। তখন আমি মায়াপুরে চলে আসলাম। এসে প্রথমে গেটের সামনে 4 নম্বর গেটের ওখানে আমি একটা রিক্সায় করে বিরিয়ানি বিক্রি করতাম, একটা হাঁড়িতে করে অল্প করে বিরিয়ানি নিয়ে ওখানে বিক্রি করতাম। তারপর ওখান থেকে আমার বেশ ভালোই প্রচার শুরু হয়। আস্তে আস্তে এখানকার স্থানীয় যারা বাসিন্দা তারা বিরিয়ানি খেতে শুরু করলো। এই করতে করতে আজকে ওখান থেকে আমি প্রায় 2 হাঁড়ি বিরিয়ানি ওখানেই বিক্রি শুরু হলো। তারপর 3 হাঁড়ি বিরিয়ানি ওখানেই, ভেজ, ফুটপাতেই, পিওর ভেজ, এখানে কোনো পেঁয়াজ রসুন কিছুই না। হ্যাঁ, এবং যেহেতু ভোগ লাগাই আমি রান্না করার পরে, সব ভক্তরা আমাকে চেনে, যার জন্য আমার কাছ থেকে বিরিয়ানি খেতে শুরু করলো। এই করতে করতে প্রচারটা ভালো সমৃদ্ধিশালী হলো। তারপর আমি ওখান থেকে অনেক সমস্যার সম্মুখীন হয়ে দোকান উঠে গেল। তারপর আমি এই যে দোকানটা এখন আছে, এই দোকানের সামনে আমি দোকান দিয়েছিলাম।
এখানেও দেখি তুলে দিল আমাকে। তখন আমি ঈশ্বরকে বললাম যে আমাকে পথ দেখানোর একটা ব্যবস্থা করো, তুমি আমাকে পথ দেখাও। তো এই দোকান মালিকের সঙ্গে পরিচয় হলো আমার। আমি যোগাযোগ করলাম নিজে থেকে, যেহেতু দোকানটা বন্ধ ছিল, যোগাযোগ করে এই দোকানের সঙ্গে কথা বলে এই দোকানটা আমি 5 বছরের জন্য লিজ নিলাম। তো তারপর এই দোকানটা শুরু করলাম এই অক্ষয় তৃতীয়ায়, শুরু করে এখন ভগবানের আশীর্বাদে, আপনাদের সকলের আশীর্বাদে এখন মোটামুটি ভালো একটা বিক্রি, সেল বেড়েছে।